ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণের দাবি ও আপত্তি নিয়ে হয়ে গেছে তৃতীয় দিনের শুনানি। ইসিতে পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন আবেদনকারীরা। কাল চতুর্থ দিনের শুনানি শেষে চূড়ান্ত সীমানা ঘোষণা করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন ভবনে ঢাকা অঞ্চলের ২৮টি আসন নিয়ে তৃতীয় দিনের শুনানি। এতে উপস্থিত ছিলেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আসনের রাজনৈতিক নেতাসহ আইনজীবীরা। মঙ্গলবার সকালে শুনানি হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জের কিছু আসন নিয়ে। এতে মিশ্র প্রতিক্রিয়ার কথা তুলে ধরেন শুনানিতে অংশ নেয়া প্রতিনিধিরা। আমাদের নারায়ণগঞ্জ ৫-এর থেকে ৫টি ইউনিয়নকে কেটে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আমরা রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিকভাবে আমরা মনে করি নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত হচ্ছে। মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি যে আমরা আমাদের সে আগের আসনে ৪টা আসনে ফিরে যেতে চাই। আমাদের গাজীপুরে, মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরও একটি আসন বৃদ্ধি হয়েছে। সেজন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। দুপুরের পর শুনানিতে অংশ নেন ঢাকার ১৩টি আসনের প্রতিনিধিরা। ইসির কাছে তুলে ধরেন যুক্তিতর্ক সহ তাদের দাবির কথা। সুষ্ঠু নির্বাচনের জন্য আসন পুনর্নির্ধারণে ভোটারদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। কোনোভাবেই এই ঢাকার এই যে তুরাগের 3টি ওয়ার্ড 52, 53 এবং 54 তারা কোনো ক্রমেই মিরপুরের সাথে বা 16 আসনের সাথে সংযুক্ত হতে চায় না। আমাদের যেন ঢাকা 2 আসনে অন্তর্ভুক্ত করে এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রাণের দাবি। ঢাকায় 1 আসন দোহার উপজেলা এবং দোহার পৌরসভা নিয়ে গঠিত হোক এবং 2001-এর ন্যায় আমরা এই আসন পুনর্বহাল চাই। আমরা কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা 14-এর সাথে থাকতে চাই, রাজধানীর সাথে থাকতে চাই, যেটা আগেও ছিলাম, এখনো আছি। ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর এবং সিলেটের বিভিন্ন আসনের দাবি ও আপত্তির শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।